আগের দুটো ক্লাস থেকে ভাবছো অ্যাভারেজ শেষ? তাহলে আজকের ভিডিও তোমার ধারণা কিন্তু বদলে দেবে। নমস্কার বন্ধুরা, সকলকে ওয়েলকাম তোমাদের প্রিয় চ্যানেল ট্রিকি মন্ত্রসে লার্ন ফার্স্ট ক্র্যাক স্মার্ট। আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2তে বেসিক থেকে কিছু অ্যাডভান্স ট্রিক্স কভার করে ফেলেছি, কিন্তু আরও কিছু ট্রিক শেখা কিন্তু আজও বাকি। তো আজ নিয়ে এসেছি আমাদের পার্ট 3 ক্লাস। পার্ট 3 ক্লাসে আমরা করব হাই লেভেল ট্রিকি কোশ্চেন, মিক্সড কনসেপ্ট প্রবলেমস যেমন অ্যাভারেজ, রেশিও এবং শর্টকাট, যেটা দেখলে তোমরাও বলবে এটা তো আগে জানা ছিল না। রেডি তো নতুন নতুন জিনিস শেখার জন্য? কারণ আজকের প্রশ্নগুলো তোমার স্পিড, কনসেপ্ট দুটোই টেস্ট করবে। তাহলে পেন এবং খাতা নিয়ে চটপট বসে পড়ো, শুরু করি আজকের পাওয়ারফুল অ্যাভারেজের ক্লাস পার্ট 3। লেটস গো। প্রথম কি শিখবো আজ প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে ইনক্রিজিং এবং ডিক্রিজিং অ্যাভারেজ ট্রিক। সেটা আবার কীরকম? ধরো তোমার কাছে বলে দিয়েছে যে 5টি সংখ্যা আছে, যে 5টি সংখ্যার অ্যাভারেজ তোমার কাছে দিয়ে দেওয়া আছে যে 5টি সংখ্যার অ্যাভারেজ কত না 20। এবার বলা হয়েছে এই যে প্রত্যেকটা যে 5টা সংখ্যা, এই প্রত্যেকটা 5টা সংখ্যার সাথে আমরা 4 যোগ করেছি। প্রত্যেকটা সংখ্যার সাথেই আমরা কি করেছি? 4 যোগ করেছি। তাহলে অ্যাভারেজ কত হবে? দেখো, যদি 5টা সংখ্যার অ্যাভারেজ 20 হয়ে যায়, তাহলে আমি যদি তার সাম জানতে চাই সেটা কত হবে? সেটা হয়ে যাবে 5 × 20 অর্থাৎ 100। এবার প্রত্যেকটি সংখ্যার সাথেই 4 যোগ করেছি, তাহলে টোটাল কতবার 4 যোগ করেছি? 5টি সংখ্যা যেহেতু, টোটাল 5 বারই 4 যোগ করেছি। তাহলে টোটাল কত যোগ করেছি? 4 × 5 অর্থাৎ আমি 20 যোগ করেছি। কার সাথে যোগ করেছি? এই 100-র সাথে। টোটাল যোগ ফলে কত হয়েছে? 120 হয়েছে। এবার এই 120 যখন এখন সাম হলো, এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে নতুনই যোগ করার পরে অ্যাভারেজ কত হলো, তাহলে আমি কি করব? 120 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 24। দেখো, আগে অ্যাভারেজ ছিল আমার 20 এবং পরে হলো কত না 24। তাহলে আমি যোগ করলাম কত? 4। দেখো, প্রত্যেকটি সংখ্যার সাথে আমি যেই নাম্বারটা যোগ করেছি, আমি যদি অ্যাভারেজের সাথে সেই নাম্বারটি যোগ করে দিই, তাহলেই আমি নতুন অ্যাভারেজটি পেয়ে যাব। একইভাবে ধরো তোমাকে বলেছে এই যে 5টি সংখ্যা, প্রত্যেকটি সংখ্যার সাথে আমি -6 করেছি, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার থেকে আমি 6 বিয়োগ করেছি। তাহলে নতুন অ্যাভারেজ কত হবে? ঠিক একই পদ্ধতিতে পেয়ে যাবে কি 20 - 6 অর্থাৎ 14। বোঝা গেল? ভীষণ ইজি পদ্ধতি, একদমই এই পদ্ধতিতে তোমরা সকল প্রশ্ন করে ফেলতে পারবে। তো চলো দেরি না করে শুরু করি আজকের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন দেখি কি আছে। বলেছে দ্য অ্যাভারেজ অফ 10 নাম্বারস ইজ 15 ইফ ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 5। বলেছে 5টি নাম্বার আছে, ওই 5টি নাম্বার কি আছে? 10টি নাম্বার আছে, 10টি নাম্বারের অ্যাভারেজ কত আছে? 15। অ্যাভারেজ কত আছে? 15। এবং নাম্বারগুলো কি হয়েছে? নাম্বারগুলোকে 5 করে ইনক্রিজ করা হয়েছে। কত করে ইনক্রিজ করা হয়েছে? 5 করে ইনক্রিজ করা হয়েছে। তাহলে নতুন অ্যাভারেজ কত হয়ে যাবে? 15 + 5 অর্থাৎ 20। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? একদম কঠিন নয়, ভীষণই সোজা পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু আমরা বাকি কোশ্চেনগুলোও করতে পারবো। তাহলে নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে, সেই একই টাইপের প্রশ্ন। বলেছে দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইজ 25। 8টা নাম্বার দিয়েছে এবং 8টা নাম্বারের কি বলেছে? এই 8টা নাম্বারের অ্যাভারেজ আমাকে দিয়ে দিয়েছে কত না 25। বলেছে প্রত্যেকটি নাম্বারকে ডিক্রিজ করা হয়েছে কত করে না প্রত্যেকটি নাম্বার থেকে 3 মাইনাস করা হয়েছে। ডিক্রিজড বাই 3 কি করা হয়েছে না 3 মাইনাস করা হয়েছে। তাহলে 3 মাইনাস করা হলে নতুন অ্যাভারেজ কত হয়ে যাবে? 25 - 3 অর্থাৎ 22। অপশান সি হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? একদম সোজা। তোমরা তাহলে এই টাইপের প্রশ্ন করতে নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা হবে না। এই টাইপের আরও একটা প্রশ্ন দেখি কি বলেছে। দ্য অ্যাভারেজ অফ 20 নাম্বারস ইজ 30। 20টা নাম্বার আছে এবং 20টা নাম্বারের কি বলা আছে? 20টা নাম্বারের অ্যাভারেজ দিয়ে দেওয়া আছে 30। বলেছে প্রত্যেকটি নাম্বারে প্রথমে ইনক্রিজ করা হয়েছে 2 এবং তারপরে মাল্টিপ্লাই করা হয়েছে 3 দিয়ে।
কি করা হয়েছে, প্রথমে ইনক্রিজ করা হয়েছে 2 এবং তারপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে নতুন অ্যাভারেজ কত? তাহলে কি করব আমরা, এই অ্যাভারেজের সাথেই যা ক্যালকুলেশন করব। প্রথমে কি করা হয়েছে, 2 ইনক্রিজ করা হয়েছে, 2 ইনক্রিজ করার পরে অ্যাভারেজ কত দাঁড়ালো, 32। 32 এর সাথে এবার কি করা হয়েছে, 3 মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে কত হয়ে যাবে, 96। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল, একদম কঠিন নয়, ভীষণ ইজি এই পদ্ধতির প্রশ্নগুলো। তাহলে আশা করছি এই টাইপের বেসিক প্রশ্নগুলো আসলে তোমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে। কিন্তু যদি প্রশ্নটা কীরকম দিয়েছে, বলেছে দ্য অ্যাভারেজ অফ 12 নাম্বারস ইজ 40, ইচ নাম্বার ইজ ডিক্রিজড বাই 10%। কত ডিক্রিজড হয়েছে, 10%। তাহলে আমরা কি করব, আমরা এই অ্যাভারেজ যা দেওয়া আছে তারই আমরা 10% কমাবো, তারই 10% কমাবো। তাহলে 40 10% কত, 40 10% মানে 4, 40 10% মানে 4। তাহলে আমার নতুন অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে, 40 - 4 অর্থাৎ 36। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে, ভীষণ সহজ প্রশ্ন। তোমরা আশা করি এই প্রশ্নের এই টাইপগুলো খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে। কিন্তু যদি একটু অন্য টাইপের দেয়, কীরকম বলেছে, দ্য অ্যাভারেজ অফ এন নাম্বারস, নাম্বার দিয়ে দেওয়া নেই, খুব চিন্তা হয়ে গেল না এটা কিভাবে করব। অ্যাভারেজ অফ এন নাম্বারস ইজ 60, খুব সহজেই কিন্তু করতে পারবে। কি বলেছে, ইফ হাফ অফ দ্য নাম্বার আর ইনক্রিজড বাই 8 অ্যান্ড দ্য রেস্ট ডিক্রিজড বাই 4। কি বলেছে, অর্ধেক নাম্বার 4 দিয়ে 8 বাড়ানো হয়েছে এবং বাকি নাম্বারগুলোকে 4 কমানো হয়েছে। বলেছে ফাইন্ড দ্য নিউ অ্যাভারেজ। এবার যেটা আছে সেটা ধরে নিচ্ছি আমার 50% নাম্বার, কতগুলো নাম্বার আমি জানি না, 50% করে আমি দুটো ভাগে ভাগ করেছি কারণ অর্ধেক নাম্বার বলেছে। প্রথম 50% কি হয়েছে, প্রথম 50% 8 করে বেড়েছে, দ্বিতীয় 50% কি হয়েছে, 4 করে কমেছে। ঠিক আছে, এবার এই 50 আর 50 তার আমরা রেশিও করব। কি কত হবে, 1:1। রেশিও কত হলো, 1:1। এবার পরবর্তী কাজ কি, এই যেটা ইনক্রিজ হয়েছে যত ইউনিট তার সাথে মাল্টিপ্লাই, তাহলে 8 × 1 প্লাস এর সাথেও সেই একইভাবে ইউনিট মাল্টিপ্লাই, অর্থাৎ -4 × 1 কত দাঁড়াচ্ছে, 8 - 4 অর্থাৎ 4। এইবার পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে এই যে 4, এই 4কে আমরা কি করব, এই 4কে আমরা 2 দিয়ে ডিভাইড করব। কোথার থেকে 2 পেলাম, এই 1 + 1 ইউনিট, এই 2 ইউনিট দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে এই 2 ইউনিট দিয়ে ডিভাইড করার পর কত দাঁড়ালো, 2। এই যে অ্যাভারেজটা আমার দেওয়া ছিল 60, তার সাথে আমি এই 2কে যোগ করে দেব। তাহলে আমার নতুন অ্যাভারেজ কত হয়ে যাচ্ছে, 62। বোঝা যাচ্ছে, একদম সহজ। তাহলে দেখো এই প্রশ্নটা তোমাদের প্রথমে এন দেখে কিন্তু অনেক সময় পরীক্ষার হলে চিন্তা হয়ে যায়, কিন্তু এটাতে দেখো কোনো সংখ্যার কোনো দরকারই পড়লো না আমার। আমরা কি খুব সহজেই কিন্তু এই রেশিও পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু এই প্রশ্নটির সলিউশন বের করে ফেলতে পারলাম। ক্লিয়ার? এবার এই টাইপেরই আরও একটা প্রশ্ন দেখি। কি প্রশ্ন বলেছে, দ্য অ্যাভারেজ অফ এন নাম্বারস ইজ 45। এখানেও এন নাম্বার, এখানে আবার কি বলেছে, বলছে 30% নাম্বার ইনক্রিজ করা হয়েছে 20 করে এবং 70% নাম্বারকে ডিক্রিজ করা হয়েছে 5 করে। তাহলে কি আছে, 30 এবং 70। প্রথম 30% নাম্বারকে কি করা হয়েছে, ইনক্রিজ করা হয়েছে 20 করে এবং পরেরটাকে কি করা হয়েছে, 70% নাম্বারকে ডিক্রিজ করা হয়েছে 5 হিসেবে। প্রথমে আমরা কি করব, এই 30 এবং 70 রেশিও, অর্থাৎ কত, 3:7। 30 এবং 70 রেশিও কত আসছে, 3:7। এবার 3:7 তো আমার চলে আসলো। এবার কি কাজ, এবার 20 × 3, কারণ 20-র সাথে তার রেসপেক্টিভ ইউনিট, প্লাস -7 × 7 কত আসছে দেখো এখানে, 60 - 35 কত দাঁড়ালো, 25। এবার কি করব, এই 25কে 3 + 7 অর্থাৎ 10 দিয়ে ডিভাইড করব। তাহলে 25 / 10 কত দাঁড়াচ্ছে, 2.5। কত দাঁড়াচ্ছে, 2.5। এবার আমার দাঁড়ালো 2.5। এবার আমি কি করব, আমার কাছে যে অ্যাভারেজটা দেওয়া ছিল অর্থাৎ 45-এর সাথে আমি 2.5কে অ্যাড করে দেবো। কত দাঁড়াবে, 47.5। কত দাঁড়ালো, 47.5। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। এবার যদি কোনো কারণে ধরো এই ভ্যালুটা নেগেটিভ এসে যেত,
ধরো এই ভ্যালুটা কি আসতো নেগেটিভ, অর্থাৎ -25 আসলো, আমার 10 দিয়ে ডিভাইড করার পর -2.5 আসলো, তাহলে কি করতে, ঠিকই ধরেছো, তাহলেও 45-এর সাথে অ্যাড, অর্থাৎ 45 প্লাস -2.5, তাহলে এখানে কত দাঁড়াতো, এখানে দাঁড়িয়েছে তো 42.5, কত হতো 42.5, মাইনাস হলে আবার সাইন চেঞ্জ করে 47.5 করে দিও না কিন্তু, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম কিভাবে যদি পার্সেন্টেজ দিয়ে আলাদা আলাদাভাবে ইনক্রিজ ডিক্রিজ হয় তাহলে এই প্রশ্নগুলোকে সলভ করব। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। এবার খুব একটা এমন একটি প্রশ্ন চলে এসছে যেই প্রশ্নটি কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, যে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার। প্রথম 20টি যে ন্যাচারাল নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার নিশ্চয়ই তোমরা জানো ন্যাচারাল নাম্বার কি হয়, তো তোমাকে জিজ্ঞাসা করেছে প্রথম 20টি যে ন্যাচারাল নাম্বার আছে সেই ন্যাচারাল নাম্বারগুলির অ্যাভারেজ কত আছে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা কি? ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা হয় হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে যদি n সংখ্যক ন্যাচারাল নাম্বার থাকে তার কিন্তু এটা ফর্মুলা হয়। এবার আমাকে যদি বলে এই n সংখ্যক, এটা তো সামের ফর্মুলা হলো, আমাকে যদি বলে এই n সংখ্যক নাম্বারের অ্যাভারেজ বের করো, তাহলে আমরা কি জানি, আমরা জানি সামকে আমরা কি করি, সামকে আমরা টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 ইন্টু n দিয়ে ভাগ করে দিলাম, n n ক্যান্সেল, তাহলে n সংখ্যক ন্যাচারাল নাম্বার অ্যাভারেজের ফর্মুলা কি হলো n প্লাস 1 বাই 2, কী দাঁড়ালো n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার এইখানে আমার কি দিয়ে দিয়েছে, আমার দিয়ে দিয়েছে 20টা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, n এর ভ্যালু দিয়ে দিয়েছে 20। ব্যাস, ফর্মুলা বসিয়ে দাও, n এর ভ্যালু 20 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 21/2 মানে আমার কত আসছে 10.5, অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ভীষণ ইজি, কিন্তু ফর্মুলা মনে রাখাটা কিন্তু এই ক্ষেত্রে জরুরি। এই ক্ষেত্রে আবার তোমাদের অন্য পদ্ধতিতে করতে গেলে তখন কিন্তু মুশকিল পড়ে যাবে। নেক্সট একই টাইপের একটা প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট ইন ন্যাচারাল নাম্বার, এখানে আবার দিয়ে দিয়েছে 21, এখানে কি দিয়ে দিয়েছে 21 অ্যাভারেজ দিয়ে দিয়েছে, তাহলে আমাকে কি বলেছে n প্লাস 1/2 যেটা আছে তার ভ্যালু আমাকে কত দিয়ে দিয়েছে না 21 দিয়ে দিচ্ছে। আমার কাছে জানতে চেয়েছে কতগুলি ন্যাচারাল নাম্বার, কত n এর ভ্যালু কত, তাহলে n প্লাস 1 ইজুকাল টু কী হয়ে যাবে 42, তাহলে n ইজুকাল টু কী হয়ে যাবে 41, অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। যদি ফর্মুলা জানা না থাকে, দেখো দুটো প্রশ্নে একটা প্রশ্ন কিন্তু পারবে না, তাই ফর্মুলাগুলো মনে রাখা কিন্তু ভীষণ জরুরি। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে, বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 15 ইভেন নাম্বার, এখানে আবার ইভেন নাম্বার দিয়ে দিয়েছে, কি দিয়েছে এখানে আমাদের ইভেন নাম্বার দিয়ে দিয়েছে। এবার তোমাদের ধরো বাই চান্স জিজ্ঞাসা করলো যে ইভেন নাম্বার যে আছে সেই ইভেন নাম্বারের কি হয়, ইভেন নাম্বারের সামের ফর্মুলা কি। ইভেন নাম্বারের মনে রাখবে, ইভেন নাম্বারের যদি আমি সাম যা বলি, ইভেন নাম্বারের সামের ফর্মুলা কি হয় n ইন্টু n প্লাস 1, কী হয় n ইন্টু n প্লাস 1। এবার আমাকে যদি অ্যাভারেজ বলে তাহলে নাম্বার টোটাল নাম্বারের সংখ্যা কত n, তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ডিভাইডেড বাই n কত দাঁড়াচ্ছে n প্লাস 1, অর্থাৎ n সংখ্যক ইভেন নাম্বারের অ্যাভারেজের ফর্মুলা কি n প্লাস 1। তাহলে এখানে আমাকে কি জিজ্ঞাসা করেছে প্রথম 15টি ইভেন নাম্বারের কি বলেছে, প্রথম 15টি ইভেন নাম্বারের আমার কাছে জানতে চেয়েছে অ্যাভারেজ কত। তাহলে প্রথম 15টি মানে n এর ভ্যালু কত চলে আসবে 15, n এর ভ্যালু কত আসবে 15, 15টি ইভেন নাম্বার বলেছে তো, তাহলে ইভেন নাম্বারের সংখ্যাটাকেই তো আমরা n দিয়ে ডিনোট করি, তাহলে n ইজুকাল টু 15, তাহলে আমার অ্যাভারেজ কত দাঁড়ালো 15 প্লাস 1 অর্থাৎ 16, অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n ইভেন নাম্বার, সেই একই পদ্ধতি, তাহলে এখানে কিসের ভ্যালু দেওয়া আছে n প্লাস 1 এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে না n প্লাস 1 এর ভ্যালু দেওয়া আছে 31, তাহলে n ইজুকাল টু কত n ইজুকাল টু 30, তাহলে n এর ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে কত হবে না n এর ভ্যালু একবারই তোমরা বসিয়ে দিতে পারবে
30 হবে। দেখো এই প্রশ্নগুলো ফর্মুলা যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো করতে 1 সেকেন্ডও সময় লাগবে না, একদম ঝটপট উত্তর দিয়ে দিতে পারবে। তাহলে ফর্মুলাগুলো কিন্তু এই প্রশ্নের জন্য মনে রাখা ভীষণ দরকার। ইভেন নাম্বার তো হয়ে গেল, এবার যদি অড বলে, অডের ক্ষেত্রে একদম ইজি, যতগুলি সংখ্যা সেটাই হচ্ছে তার অ্যাভারেজ, যতগুলি সংখ্যা সেটাই হচ্ছে তার অ্যাভারেজ। তোমরা যে বলো আচ্ছা সাম কি, অড নাম্বারের সাম হয় হচ্ছে এন স্কোয়ার, অড নাম্বারের সাম কি হয় এন স্কোয়ার, আর অ্যাভারেজ কি হয়, অ্যাভারেজ হয় এন। অর্থাৎ 25টা অড নাম্বার দিয়েছে, তাহলে এনের ভ্যালু কত 25, তাহলে অ্যাভারেজও কত 25। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে মনে হয় বি অপশানটিই কারেক্ট হচ্ছে, যাই হোক, তো 25 হয়ে যাচ্ছে কি আমার সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল? কঠিন কি, কঠিন নয় কিন্তু, ভীষণ ভীষণ ইজি। তোমরা কিন্তু খুব সহজভাবেই কিন্তু এই প্রশ্নগুলোকে এই প্রশ্নগুলোর সলিউশন তোমরা বের করে ফেলতে পারবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখি, বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ স্কোয়ারস অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার। এবার একটু কঠিন চলে আসলো। প্রথম, আচ্ছা, স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার, স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ারের কি ডট ডট সাম দিচ্ছে, এটা কি স্কোয়ারের সাম। তাহলে এই ধরো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করতে করতে কি আসলো না অ্যাভারেজ এর সামটা, অ্যাভারেজের আমার কাছে জানতে চাইলো যে এই এন সংখ্যক যে নাম্বার আছে তার স্কোয়ারের সাম কত। তাহলে এই সামটা যদি আমার কাছে জানতে চায় তাহলে সামের ফর্মুলা কি হয়, সামের ফর্মুলা হয় স্কোয়ার নাম্বারের এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এবার যদি বলতে চাই আমাকে এর অ্যাভারেজ কি, তাহলে এর অ্যাভারেজ কি হবে আমরা কি জানি, সাম ডিভাইডেড বাই সাম হবে ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার। তাহলে এন এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে অ্যাভারেজের ফর্মুলা কী দাঁড়াচ্ছে স্কোয়ার নাম্বারের এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, ডিভাইডেড বাই কত না 6। এবার আমার এখানে প্রশ্ন কি দিয়েছে, আমার এখানে প্রশ্ন দিয়েছে হচ্ছে যে ন্যাচারাল নাম্বার 5টি ন্যাচারাল নাম্বার, তাহলে এনের ভ্যালু কত দিয়েছে 5, তাহলে 5 প্লাস 1 ইন্টু কত 5 ইন্টু 2 অর্থাৎ 10 প্লাস 1, তাহলে এখানে 11 ডিভাইডেড বাই 6, তাহলে এখানে 6 और 6 ক্যান্সেল ইন্টু 11, তাহলে 6 ক্যান্সেল ওকে কত হলো 11। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? একদম সোজা, ফর্মুলা মনে রাখলে কিন্তু এর মতো সহজ উপায়ে সহজ পদ্ধতিতে কোনো প্রশ্ন তোমরা সলভ করতে পারবে না, একদম সহজ। নেক্সট, এবার আবার কিউব, কি বলেছে কিউবের ন্যাচারাল নাম্বার, তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, এই যে 4টি ন্যাচারাল নাম্বার, এই 4টি ন্যাচারাল নাম্বারের কিউব তার অ্যাভারেজ তোমার কাছে জানতে চেয়েছে। চিরাচরিত পদ্ধতিতে করতে গেলে তোমরা এগুলো কি করবে, কিউবের ভ্যালু বের করবে, তাকে যোগ করবে। এবার এটাই যদি এন সংখ্যক নাম্বার থেকে থাকে, এন কিউব পর্যন্ত থেকে থাকে, তাহলে তার সাম কি হয়, সাম হয় এন ইন্টু এন প্লাস 1/2, এন ইন্টু এন প্লাস 1/2, অর্থাৎ যেটা আমার ন্যাচারাল নাম্বারের ফর্মুলা ছিল সেটা তার স্কোয়ার, এইটা হচ্ছে সাম। এবার যদি আমাকে বলে অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ কী হবে, অ্যাভারেজ হয়ে যাবে দেখো এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ আমি উপরের স্কোয়ারটাকে আলাদা করে দিলাম, নিচে আসছে আমার কত 2, মানে 2 ইন্টু 2 অর্থাৎ 4 ইন্টু কত আসবে টোটাল নাম্বার এন, এখানে একটা এন পাওয়ার এন ক্যান্সেল, তাহলে এন ইন্টু এন প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখানে কত বলেছে ন্যাচারাল নাম্বারের সংখ্যা 4, ব্যাস বসিয়ে দাও 4 ইন্টু 4 প্লাস 1, 4 ইন্টু 4 প্লাস 1 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4, 4 4 ক্যান্সেল, 5 স্কোয়ার অর্থাৎ কত দাঁড়াচ্ছে 25। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে ভীষণ সোজা, তোমরা যদি ফর্মুলা মনে রাখো তাহলে এই প্রশ্নগুলো করা কিন্তু একদমই ইজি হবে না, খুব সহজেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু দিতে পারবে। ক্লিয়ার, আশা করি এই কটা পদ্ধতিতে আমাদের কোনো অসুবিধা নেই। এবার যেই জিনিসগুলো আমাদের একটু সমস্যার সৃষ্টি করে সেটা হচ্ছে এই টাইপের কয়েকটা প্রশ্ন যেগুলোতে একটু ভ্যালু দেওয়া থাকে। কীরকম প্রশ্ন, ধরো বলেছে কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট in even numbers exceeds the average of first n natural numbers by 10। খুব ভালো করে বোঝো কি বলেছে, বলেছে প্রথম n সংখ্যক ইভেন নাম্বারের যেটা অ্যাভারেজ,
প্রথম এন সংখ্যক, খুব ভালো করে দেখো, প্রথম এন সংখ্যক ইভেন নাম্বারের অ্যাভারেজ। তো প্রথম এন সংখ্যক ইভেন নাম্বারের অ্যাভারেজ কী হয়? n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটাই তো ফর্মুলা, n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা না না না, ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হয়? n প্লাস ওয়ান। আর কি বলেছে? ফার্স্ট এন সংখ্যক ন্যাচারাল নাম্বার, ফার্স্ট এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কী হয়? এটা হয় হচ্ছে n প্লাস ওয়ান বাই টু। এটা কি হয়? n প্লাস ওয়ান বাই টু। কী বলেছে? দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট এন ইভেন নাম্বারের যেটা অ্যাভারেজ, সেটা এই অ্যাভারেজটা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের যে অ্যাভারেজ তার থেকে কত বেশি? না, তার থেকে 10 বেশি। আমার কাছে জানতে চেয়েছে এন এর ভ্যালু কত। তাহলে আমার কাছে ইকুয়েশনটা কী হয়ে যাবে? n প্লাস ওয়ান মাইনাস অফ n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমি যদি এখানে 1 ইউনিট আছে, এখানে হাফ ইউনিট আছে, যদি মাইনাস করি তাহলে কত আসবে? n প্লাস ওয়ান বাই টু, এর ভ্যালু কত চলে আসবে? 10। তাহলে n প্লাস ওয়ান ইজুকাল টু 20, n ইজুকাল টু কত? 19। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। দেখো দুটি ফর্মুলাই কিন্তু তোমরা জানো, কিন্তু প্রথমটির ক্ষেত্রে তোমরা যেটা তোমাদের এই প্রশ্নটাকে তোমরা কেন করতে পারছিলে না? যদি না পারো, কেন পারবে না? কারণ তোমরা যদি ফর্মুলা মনে না রাখো তাহলে কিন্তু তোমরা এটা পাবে না। তো এই ফর্মুলাটা মনে রাখা ভীষণ জরুরি, সেটাই তোমাকে খুব সহজে এই প্রশ্নগুলোর সলিউশন করতে সাহায্য করবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখি। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n odd numbers is equal to the average of first 20 natural numbers. Find n. খুব ভালো কথা, 20টি ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারের আমরা কি জানি? ফর্মুলা কি হয়? n প্লাস ওয়ান বাই টু, এটা হচ্ছে অ্যাভারেজের ফর্মুলা। তাহলে আমার এখানে n এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? আমার এখানে n এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? 20। তাহলে n এর ভ্যালু যদি আমার 20 দিয়ে দেয় তাহলে আমার অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে? দেখো n এর ভ্যালু যখন 20 দিয়েছে, 20কে বসিয়ে দাও, 20 প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাহলে কত আসছে এখানে? 10.5। কত আসছে? 10.5। এবার কি বলেছে দেখো, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n odd numbers is equal to দ্য ফার্স্ট n odd নাম্বারসের অ্যাভারেজ। n odd নাম্বারের অ্যাভারেজ কি হয়? n হয়। n odd নাম্বারের অ্যাভারেজ কি হয়? n হয়। সেটা কার সাথে সমান? সেটা প্রথম 20টি ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজের সাথে সমান। তাহলে এই ভ্যালুটা কত আসলো? 10.5 আসলো। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে n এর ভ্যালু জানতে চেয়েছে। n এর ভ্যালু কত আসলো? n এর ভ্যালু 10.5 আসলো। ক্লিয়ার? দেখো একদমই কিন্তু ডিফিকাল্ট নয়, খুব সহজেই কিন্তু প্রশ্নটা করে ফেলতে পারলে, শুধু মাথা ঠান্ডা রেখে তোমাদেরকে পড়তে হবে এবং ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস ইজ ইকুয়াল টু দ্য অ্যাভারেজ অফ স্কোয়ার অফ ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বারস। প্রথম 5টি যে ন্যাচারাল নাম্বার আছে, প্রথম 5টি যে ন্যাচারাল নাম্বার আছে তার স্কোয়ারের ফর্মুলার কি আমার কাছে? তার স্কোয়ার দিয়ে তার অ্যাভারেজ জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি? ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের ফর্মুলা কি? n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু আমাকে বের করতে হবে, এবং সেটার ভ্যালু এখানে আমাকে n এর ভ্যালু কত দেওয়া আছে? প্রথম 5টি বলেছে, তাহলে n এর ভ্যালু কত দেওয়া? n এর ভ্যালু 5 দেওয়া। তাহলে 5 প্লাস ওয়ান ইন্টু কত আসছে? 2 ইন্টু 5 প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। দেখো এখানেও 6 আসছে, এখানেও 6 আসছে, 6 6 ক্যান্সেল, আমার কত আসছে? আমার এখানে 11 আসছে। তাহলে কি আসছে? আমার এখানে ভ্যালু আসছে 11। এবার আগের পার্টটা কি বলেছে দেখো, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। বলেছে n সংখ্যক যে ন্যাচারাল নাম্বার, তাহলে n সংখ্যক ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত হয়? n প্লাস ওয়ান বাই টু। তাহলে তার অ্যাভারেজ কার সাথে ইকুয়াল বলেছে? এই যে 5টি নাম্বারের স্কোয়ারের অ্যাভারেজ বের করেছে অর্থাৎ 11, তার সাথে ইকুয়াল বলেছে। তাহলে n প্লাস ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 11। ইজ ইকুয়াল টু কত আসলো? 11। ব্যাস, এবার n এর ভ্যালু জানতে চেয়েছে। n প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? না 22। n ইজ ইকুয়াল টু কত? 21। অপশান ডি হয়ে গেল কারেক্ট। তাহলে বেশ কিছু প্রশ্ন কিন্তু আজকের ক্লাসে আমরা অলরেডি করে ফেলেছি। ক্লিয়ার? তো আজকের অ্যাভারেজ পার্ট 3টা আমরা এখানেই শেষ করেছি। শুধু প্রশ্ন কিন্তু সলভ করিনি, আমরা শিখেছি কী করে এক্সাম লেভেলে ট্রিকি কোশ্চেনগুলো স্মার্টভাবে ট্যাকেল করতে হয়।
ট্যাকেল তোমরা কখনই করতে পারবে যখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। মনে রাখবে শর্টকাটও তখনই কাজে লাগবে যখন কনসেপ্ট ক্লিয়ার হবে। তাই কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা ভীষণ ভীষণ জরুরি। এখন তোমাদের কাজ হলো আজকে সবগুলি প্রশ্ন আবার প্র্যাকটিস করবে, নিজেদের স্পিড চেক করবে এবং যেটা বুঝতে সমস্যা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ভিডিওটি কাজে লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং লিখবে পার্ট 3 ডান। তাহলে এক্সপার্ট হতে গেলে, ম্যাথসে এক্সপার্ট হতে গেলে, কম্পিটিটিভ এক্সামে টপ করতে গেলে আমাদের চ্যানেল ট্রিকি মান্ত্রাসকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ এখানে তোমরা পাবে স্মার্ট ট্রিক্স, এক্সাম স্ট্র্যাটেজি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।